হাসিনা তাওহীদি জনতা রক্ত দিয়ে রঞ্জিত করেছিল। আজকে সেই শাপলা চত্বরে দাঁড়িয়ে সেই শহীদদেরকে স্মরণ করে জালিমের পতন দেখে এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছে এই ঘোষণা শুনে আমরা এখানে সেই শহীদদের রক্তে স্নাত জমিনের উপরে সেজদা করতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এ সময় স্মরণ করছি সেই শাপলা চত্বরের সকল শহীদদেরকে, স্মরণ করছি হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়ার শহীদদেরকে, স্মরণ করছি জুলাই আগস্টের আবু সাইদ সহ সকল শহীদদেরকে, স্মরণ করছি আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল যোদ্ধাদেরকে, বিশেষ করে বিদেশ থেকে যে সকল সাংবাদিক ভাইয়েরা, ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার সহ যে সকল সাংবাদিকরা এই বাংলাদেশের তাওহীদি জনতা এবং ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করার জন্য সবসময় সাহস জুগিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এটা কোনো বড় বিজয় নয়, মাত্র সূচনা হয়েছে। যেই পথে হাসিনা পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, যেই পথে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ সেই পথেই আমাদেরকে এদেশ থেকে সকল বাতিল মতবাদকে বিদায় করে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আমরা নিস্তব্ধ হব না, আমরা নীরব হব না যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে পারবো না। সেজন্য আপনাদেরকে সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয়, আমরা বারবার একই ভুল করে আসছি। লক্ষ্য আমাদের বাক স্বীকার করা করবেন না। আপনারা কাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছেন, কাদের ত্যাগের উপরে ভর করে ক্ষমতায় আছেন, সে কথা স্মরণ করে সব সময় নিজেদেরকে এদেশের মানুষের আসল চাহিদা কি, এদেশের মানুষ কি ভালোবাসে, এদেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা অবমাননা করবে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহর কোরআনের বিধানকে যারা চ্যালেঞ্জ করবে, খবরদার তাদেরকে আপনারা কোনো ঘোষণা দিতে যাবেন না। তাহলে কিন্তু এদেশের তাওহীদি জনতা আপনাদের ক্ষমা করবেন না। আমরা আপনাদেরকে আরো বলতে চাই, আমরা যখন জেলে ছিলাম এই সরকার ক্ষমতায় বসে বলেছিল সকল মামলাগুলো প্রত্যাহার করবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেরকম ভাবে আমাদের জামিনের পরে আবার স্টে করে তারপরে জামিন স্থগিত করে রিঅ্যারেস্ট করত, বর্তমানে আবার সেই খেলা শুরু হয়েছে। আমি বর্তমান সরকারকে বলবো, আজকের হাসিনা যেভাবে নিষিদ্ধ হয়েছে, হাসিনার দল যেভাবে নিষিদ্ধ হয়েছে, হাসিনার সেই 13 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মামলা রয়েছে সমস্ত মামলা বাতিল করে যারা জামিনে আছে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া, আর যারা এখনো কারাগারে আছে তাদেরকে কারাগার থেকে ফ্রি করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আবার শুকরিয়া আদায়